চলে এসেছি আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, যেটা বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে ফেলবে, ওদের টিফিন বক্স ফিনিশ করে আসবেই আসবে, কথা দিচ্ছি আপনাদের। আর বড়রা বারবার চাইবে খেতে। তাহলে চট করে রেসিপিটা দেখে নিই। একটা প্যানে 1 গ্লাস জল ঢেলে দিলাম। সেটা উষ্ণ গরম হলেও হবে, না হলেও হবে, কেন কি আমরা এটাকে ফোটাবো। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু অলিভ অয়েল দিয়ে দিলাম 2 চামচ মতন, 1 চামচ ভর্তি নুন দিলাম আন্দাজ মতন। আপনারা যদি নুন একটু কম খান তো একটু কমও দিতে পারেন। দিয়ে দিলাম একটু চিনি, 1 চামচ চিনি। চিনিটা কিন্তু মাস্ট, কেন কি টেস্টটা ব্যালেন্স হবে, তবেই খেতে ভালো লাগবে। জলটা ঠিক এরকম ফুট ধরে যাবে যখন, এগুলো অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে নেবো যাতে ফুললি জিনিসগুলো মিশে যায় ভালোভাবে। তারপরে 1 বাটি, এরকম সাইজের 1 বাটি সুজি দিয়ে দেবো, যে কোনো, সে ছোটো দানা হোক বড় দানা হোক, সুজি দিয়ে এবার কিন্তু ভালো করে সমানে মিশিয়ে যেতে হবে। নাহলে দেখুন এরকম লাম্প হতে শুরু করবে, কিন্তু আপনাকে মিশিয়ে যেতে হবে, তাহলে আর লাম্পটা থাকবে না। সুন্দর করে মিক্স করতে হবে, সমানে হাত চালিয়ে যেতে হবে। এই করতে করতে একটা সময় দেখবেন আস্তে আস্তে জলটা সব টেনে নিচ্ছে সুজি, আর এরকম একটা ডো হয়ে যাচ্ছে। আর এই ডোটা যত নাড়বেন আস্তে আস্তে ঠিক সুন্দর এরকম একটা শেপ নিয়ে নেবে। কোনো অসুবিধা হবে না, আপনারাও পারবেন। একদম সিম্পল রেসিপি। ডোটা যখন পুরো জলটা শুকিয়ে যাবে, এরকম একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়ে এটাকে একটু মেখে নেবেন। এখনও একটু গরম আছে তো, তাই আমি পুরোপুরি ভালোভাবে হাত দিয়ে চটকাতে পারছি না। একটু চেষ্টা করবেন আস্তে আস্তে, যেন হালকা হাতে এটাকে একটু চটকে নিতে পারেন, আটার মতন করে যাতে একটু মেখে নিতে পারেন। খুব বেশি জোরে জোরে মশলাতে হবে না, হালকা করে করলেই হবে, কেন কি এটা প্রিপেয়ার হয়ে গেছে, ওটা সেদ্ধ হয়ে গেছে প্যানের মধ্যে। এবার আমরা এটাকে মোটামুটি এক জায়গায় একটু জড়ো করে ডোয়ের মতন শেপ দেওয়ার পর ছোট ছোট আমরা নিচে কেটে নেব, ঠিক এরমভাবে। দেখুন এরম ছোট ছোট। এবার আপনারা শেপটা প্যাঁড়ার মতন করবেন না বড় বড় ইডলির সাইজ দেবেন, সেটা আপনাদের ওপর রইল। আমি ছোট ছোট যেরকম প্যাঁড়া হয় না, সেরকম সাইজটা করলাম, কেন কি এই সাইজটা করলে 2 থেকে 3টে ছোটো বাচ্চাকে দিতে পারবেন টিফিনে। বড়রা 4-5টা খেতেই পারবেন অনায়াসে, খেতেও ভালো লাগবে, ভীষণ ফিলিং আর ভীষণ হালকা, আপনার খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ হেলদি রেসিপি বলবো আমি। তাহলে দেখুন কিছুই নেই, জাস্ট এরম ডোটা বানিয়ে নেওয়া হলো, তারপরে ওটা জাস্ট ছোটো ছোটো এরকম প্যাড়া গড়ে নিলাম। অর্ধেক কাজটা এখানেই আপনার হয়ে গেল শেষ। এরপর কিছুই না, একটা প্যান নিয়ে নেবো। এই প্যানটায় অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আপনার আর একটু কমও তেল দিতে পারেন। আমি একটু তেল দিয়েছি। অলিভ অয়েলটা শরীরের জন্য আমাদের ভালো, যেহেতু এটা ব্রেকফাস্ট রেসিপি, বাচ্চাদের জন্য মাথায় রেখে করেছি, বড়রাও খেতে পারবে অনায়াসে, যারা হেলথ লস জার্নিতে আছেন তারা অনায়াসে খেতে পারবেন। তেলটা একটু কম নেবেন, তাহলেই হবে। আর সেম ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেবেন। আমি এর মধ্যে ফোড়নে দিলাম কারি পাতা বেশ কয়েকটা, একটু লঙ্কা কুচি, গোটা জিরে আর সর্ষে, ব্যাস। এগুলো সুন্দর একসাথেই দিয়ে দিলাম, কেন কি সবকটাই তেলে গিয়ে ভাজা ভাজা হতে হবে। দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি একটু হিং অ্যাড করে দিয়েছি ওই তেলেই। হিংটা ভীষণ ভালো ফ্লেভার আনবে, কিন্তু যাদের খুব তীব্র গন্ধ লাগে তাদের ছাড়া আমি বলবো সবাইকেই এটা অ্যাড করতে। এটা কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে গেম চেঞ্জার এই রেসিপিটা। হিংটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা ছোটো ছোটো এই গড়ে রাখা প্যাঁড়াগুলো অ্যাড করে দেবো। হ্যাঁ, প্যাঁড়া বা ইডলি যাই নাম দিন, ভীষণ টেস্টি হবে কিন্তু। দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিই, ব্যাস নামিয়ে নিলাম, হয়ে গেল। আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট। এত চটজলদি ব্রেকফাস্ট ভাবাই যায় না। অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলকে ফলো করবেন। এরকম আমি অনেকগুলো রেসিপি নিয়ে আসছি কিন্তু পরপর, সব হেলদি রেসিপি। কিচেন মাঞ্চ কিন্তু ফলো করবেন।